আসসালামু আলাইকুম। আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা এই অধ্যায়ের বিগত ভিডিওগুলোতে 10টা পর্ব করেছি। এই পর্বগুলোতে অনেকগুলো অঙ্কের সমাধান দেখেছি। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকেও কিছু অঙ্কের সমাধান দেখব এই পর্বে। তো আমি প্রথমেই একটা ধারা লিখে রেখেছি, আর এই ধারাটা একটু ব্যতিক্রম আমরা আগে যে ধারাগুলো করেছি সেগুলা থেকে। তো প্রথমে আমরা 15 নম্বর আজকের সমাধানটা করব। ধারাটা দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। তারপরে আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আবার এটাও একটা ব্র্যাকেটের ভিতরে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের ধারাগুলো আমরা সমান্তর দ্বারা দেখতাম, গুণোত্তর দ্বারা কিনা দেখতাম, দেখে তারপরে কি করা যায় বা এনতম পদের একটা সমীকরণ বের করতাম, তারপরে এই ধারার সমাধান করার চেষ্টা করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইখানে শুধু এখানে 1 স্কয়ার একটা পদ, আবার এখানে 1 স্কয়ার 2 স্কয়ার একটা পদ, আবার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার একটা পদ। তো এখন আমরা কি এটা জানি যে এটার পরের পদটা কি হবে, এটা অনুসারে কি হতে পারে? তো অবশ্যই আমরা জানি পরের পদটা হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তার মানে কি স্বাভাবিক সংখ্যাগুলোর উপরে একের পর এক স্কয়ার দিয়ে এটা চলমান। তো এখন আমরা এটাকে কি করব? এখন আমরা ইচ্ছা করলেই এগুলো বাদ দিয়ে দিতে পারি। কিভাবে বাদ দিব? কারণ এইটাই হচ্ছেই একটা ধারা। 1 স্কয়ার 2 স্কয়ার এটা হচ্ছেই একটা ধারা। আবার 1 স্কয়ার, তারপর আছে 1 স্কয়ার 2 স্কয়ার, তারপর আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তারপরে আসবে এইটা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার। এটাই হচ্ছে একটা ধারা। তো এখন এটাকে আমরা আলাদা আলাদা, বা এটাকে প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এইভাবে নিব না। আমরা এখান থেকে একটা আলাদা করে নিব এবং ওইটার সমাধান করলেই এই অঙ্কের সমাধান আমরা পেয়ে যাব। তো এখন আমরা দেখি কি করা যায়। তো এইটাকে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করব? এটাকে আমরা টিএন দ্বারা আইডেন্টিফাই করব। আমরা জানি, আগেও দেখেছি কিভাবে এটা আইডেন্টিফাই করতে হয়। তাহলে টিএন, এখানে লিখি ধারাটি টিএন ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট, এটা এন পর্যন্ত চলমান। তো এখন আমরা এইখানে কি করব? এখানে প্রথমেই আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো এই ধারাটা যদি আমরা করতে যাই, এইখানে আমরা জানি একটা সূত্র রয়েছে, সাধারণ সংখ্যারূপে বর্গের একটা সূত্র রয়েছে। তো সূত্রটা কি আমরা এখন প্রয়োগ করে দেই। আমরা জানি n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6, এটাই হচ্ছে সাধারণ সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। তো এখন আমরা এটাকে কি করব? এখন এটাকে ভেঙে লিখি। যেহেতু এখানে একটা রাশি আছে বা একটা পদ, একটা ধারাই আছে, তো এখানে একটা সূত্রই হবে। আমরা এগুলাকে আলাদা আলাদা করে লিখব না। তো এখন দেখি এটাকে কি করা যায়। এন স্কয়ার প্লাস এন, আবার এখানে টুয়াইস এন প্লাস টুয়াইস এন প্লাস 1 বাই 6। এখন আমরা কি করব? এখন এইটা আর এইটায়, এই দুটোটায় গুণ করে দিব। তো গুণ করে দিলে আমাদের এখানে আসে কি? আমরা দেখি এন স্কোয়ারের সাথে 2n গুণ করলে 2n কিউব প্লাস এন স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে এন স্কোয়ার প্লাস এন দিয়ে যদি টুয়াইস এন এর গুণ করি তাহলে হয় 2n স্কোয়ার প্লাস, আর n এর সাথে 1 গুণ করলে n। তো এখন আর নিচে থাকে এটা 6। তো এটাকে আমরা এখন কি লিখতে পারি? 2n কিউব প্লাস, এখানে আছে n স্কোয়ার, আর এখানে আছে 2n স্কোয়ার, আর এখানে আছে n স্কোয়ার। তাহলে এটাকে লিখবো আমরা 3n স্কোয়ার প্লাস, এখানে আছে n আর নিচে আছে 6। আমরা এখন পাইলাম এটা। তো এখন কি করব? এখন আমরা প্রত্যেকটা নিচে 6 দিয়ে দিব, মানে এটাকে ডিভাইডেড করে দিব। তো তার জন্য আমাদের কি করতে হবে? 2n কিউব বাই 6 প্লাস 3n স্কোয়ার বাই 6 প্লাস n বাই 6। এখন আমরা কি করলাম? যেহেতু এই 6 এর মানটা প্রত্যেকটার জন্য, তো এখন আমরা এই মাঝের প্লাস সম্পর্কটা দিয়ে এটাকে বিভক্ত করে দিলাম। তো এখন আমরা 2-র সাথে 6 কেটে দিই, তাহলে এখানে থাকে 3, আবার 3 দিয়ে 6 কেটে দিলে এখানে থাকে 2, আর এখানে থাকে 6 এর 6 থাকে। তো এটাকে এখন আমি এই পাশে করব।
এখানে থাকে আমাদের n কিউব বাই 3 প্লাস n স্কোয়ার বাই 2 প্লাস n বাই 6। এখন আমরা কি করব এটাকে? এখন দেখা যাচ্ছে যে আমরা এই tn এটা ইকুয়াল টু হচ্ছে tn একটা সমীকরণের মতো পাইলাম। এখন এইটার ভিতরে আমরা n এর একটা মান নির্দিষ্ট মান ইনপুট করতে পারি। তো এটা কি করতে পারি? পূর্বের অঙ্কগুলোর মতো n ইকুয়াল টু 1 2 3 বসাতে পারি। তো আমরা লিখি এখানে n ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে 5। তো এখন কি আসবে এখানে? যদি n ইকুয়াল টু 1 হয়, t1 ইকুয়াল টু 1 কিউব বাই 3 প্লাস 1 স্কোয়ার বাই 2 প্লাস 1 বাই 6। তারপরে আছে কি t2 ইকুয়াল টু 2 কিউব বাই 3 প্লাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 2 বাই 6। তারপরে যদি আবার n ইকুয়াল টু 3 বসাই তাহলে হবে কি 3 কিউব বাই 3 প্লাস 3 স্কোয়ার বাই 2 প্লাস 3 বাই 6। তো এখন আমরা এটাকে nতম পর্যন্ত যেহেতু বসাবো তাহলে এটাকে লিখব কি? তাহলে tn ইকুয়াল টু n কিউব বাই 3 প্লাস n স্কোয়ার বাই 2 প্লাস n বাই 6। এখন কি করব আমরা? এখন পূর্বের অঙ্কগুলো আমরা যেইভাবেই করেছি ওটা শুধু একটা সংখ্যা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা দুইটা সংখ্যা রয়েছে, উপরে একটা নিচে একটা। তো এটাকেও আমরা আগের মতোই যোগ করে দিব। তো যোগ করার জন্য যোগফল ইকুয়াল টু। তো এখন আমরা এখানে কি করতে পারি? যেহেতু আমরা জানি যে 1 স্কোয়ার বাই 3 1 কিউব বাই 3 2 কিউব বাই 3 3 কিউব বাই 3, এটার আলাদা কোনো সূত্র আমরা এই অধ্যায়ে দেখি নাই, ধারার অধ্যায়ে। তো এখন এখান থেকে যদি আমরা 1/3 সরায় নেই তাহলে আমরা কি পাই দেখি। তো এখানে যদি আমরা 1/3 সরায় নিলাম, সরায় নেওয়ার পরে আমরা লিখতে পারি শুধু থাকে উপরে 1 কিউব, এখানে থাকে যদি এখান থেকে আমরা 1/3 ওই 1/3 এটা সরায় নেই, আর এখানে তো এই 1 কিউব সরায় নিলে এখানে একটা 1 থাকে, তাহলে 1/3 আমরা সরায় নিলাম। সরায় নেওয়ার পরে এখানে আমাদের থাকবে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n পর্যন্ত। তারপরে আমরা কি পাবো? তারপরে আবার দেখা যাচ্ছে যে 1 স্কোয়ার বাই 2 2 স্কোয়ার বাই 2 3 স্কোয়ার বাই 2 আমরা পাইতেছি। তো এখান থেকেও আমরা 1/2 সরিয়ে নিব। তো এটা আছে কি সম্পর্কে? এখানে এটা রয়েছে প্লাস সম্পর্কে, তাহলে প্লাস 1/2। আর এখানে থাকে আমাদের কি? তাহলে থাকবে এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার। তাহলে এখানে থাকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এটা হচ্ছে n স্কোয়ার পর্যন্ত। তো এখন তারপরে আমাদের থাকে কি? তারপরে দেখা যাচ্ছে যে এখানে নিচে আছে 6, প্রত্যেক ক্ষেত্রে 6। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা 6 পাই তাহলে 1/6 আমরা সরিয়ে নিব। তো 1/6 সরিয়ে নেওয়ার জন্য আমরা কি করব? এটা আছে প্লাস সম্পর্কে, তাহলে প্লাস 1/6। তা 1/6 যদি সরিয়ে নিই তাহলে থাকে আমাদের 1 2 3, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এটা n পর্যন্ত। তো এখন আমি এই পাশেরগুলো মুছে নিই। তো এখানে আবার একটু বলে দেই তারপরে মুছবো। এখানে প্রথমে আমরা দেখলাম ধারাটা পাইলাম, তো এই ধারাটার থেকে আমাদের একটা বিভ্রান্তির সৃষ্টি হয় যে আমরা ধারাগুলা কিভাবে করব। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধারাটা একটা নিয়ম অনুযায়ী চলতেছে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার তারপরে 4 স্কোয়ার, মানে স্বাভাবিক সংখ্যাগুলোর উপরে স্কোয়ার বা স্বাভাবিক সংখ্যাগুলোর উপরে বর্গ। তো এখন এখান থেকে আমরা জানি এখন আমরা এটাকে প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ কল্পনা করব না। কারণ হলো এটা মূলত পুরোটা মিলেই হচ্ছে একটা ধারা, আর এই ধারাটা সম্পূর্ণ আলাদা পদ নয়, কারণ এটা থেকেই এইটা আসে, আবার এটা থেকেই এটা আসে। এটা দিয়ে আরও কিছু অঙ্ক করব, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো তারপরে আমরা শুধু একমাত্র এই ধারাটাকে আলাদা করে নিলাম, নেওয়ার পরে এখানে সমষ্টি স্বাভাবিক সংখ্যার উপর বর্গের সূত্রটা প্রয়োগ করলাম। ওই সূত্রটা প্রয়োগ করার পরে আমরা এইখানে একটা মান পাইলাম, এই মানটা হচ্ছে এই
এন কিউব বাই 3 প্লাস এন স্কোয়ার বাই 2 প্লাস এন বাই 6 পাইলাম। তো এখন এইটাই হচ্ছে মূলত আমাদের পূর্বের ধারাগুলোর মতো সমীকরণ। আগে যে আমরা একটা মান পাইতাম ওই মানের ভিতরে 1 2 3 বসাইতাম, এখন এইটাই হচ্ছে ওইটা। তো এখানে ব্যতিক্রম হচ্ছে এখানে দুইটা মান, আগে পাইতাম আমরা এক সিঙ্গেল একটা মান, কিন্তু এখানে ভাগাকারে দুইটা মান রয়েছে। তারপরে আমরা কি করলাম, n ইকুয়াল টু 1 2 3 বসাইলাম। তো বসানোর পরে আমরা বসাইলাম, এটা অবশ্যই সবাই বুঝছেন। তারপরে এখানে আমরা যোগ করতে গেলে কি করলাম, যোগ করার সময় আমরা দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে 1/3 আমরা সেম মান পাচ্ছি, তার জন্য আমরা কি করলাম 1/3 সরিয়ে নিলাম। 1/3 সরিয়ে নেওয়ার পরে আমাদের শুধু সিঙ্গেল মান থাকে, যেটা হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব। তারপরে আবার এখান থেকে দেখতেছি আমরা 1/2 1/2 আবার 1/2 প্রত্যেক ক্ষেত্রে আমরা সরিয়ে নিতে পারি। তো সরিয়ে নিলে এখানে থাকে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। তারপরে আবার এই একেবারে শেষ যখন 3 নাম্বারটায় আসি তখন দেখা যাচ্ছে 1/6 1/6 3/6 2/6 প্রত্যেক ক্ষেত্রে আমরা 1/6 সরিয়ে নিতে পারি। তো এখন কি করলাম, আমরা 1/6টাও সরিয়ে নিলাম। তো 1/6টা সরিয়ে নিলে আমরা পাই 1 + 2 + 3 প্লাস ডট ডট n পর্যন্ত। তো এখন আমি এই পাশে করছি, বাকিটা মুছে দেই। তো এই ধারাটাকে আমি আবার এই যেই আমরা যে ধারা থেকে যে যোগফলটা পাইলাম এটাকে আবার উপরে একটু লিখে নিই। যোগফল আমরা পাইলাম কি 1/3 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব। তারপরে আমরা পাইলাম কি প্লাস 1/2 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। তারপরে আমরা পাইলাম প্লাস 1/6 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই মানটা পেলাম বা এই যোগফলটা পেলাম। তো এখন আমরা পূর্বে নেই একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি, যে এখানে এখন আমরা জানি এই ধারার ক্ষেত্রে একটা সূত্র রয়েছে কিউবের, আরেকটা সূত্র রয়েছে স্কোয়ারের এবং আরেকটা সূত্র রয়েছে সাধারণ সংখ্যার। তো এখন যেহেতু আমরা একটা পর্যায়ে এসে পড়েছি, তো এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবো। তো এখানে 1/3 থাকবে। তো এখন 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস n কিউব পর্যন্ত এটার কিউবের সূত্রটা কি আমরা জানি, কিউবের সূত্রটা হচ্ছে n × n + 1/2 হোল স্কোয়ার। তারপরটা আছে কি, তারপরে আছে 1/2 1/2 আমাদের কি থাকবে, তারপর আছে স্কোয়ার। স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি n × n + 1 টুয়াইস n + 1 হচ্ছে 6। তারপরে সাধারণ সংখ্যার সূত্রটা কি, সাধারণ সংখ্যার সূত্রটা হচ্ছে, আর তার আগে থাকবে কি আমাদের 1/6 প্লাস 1/6 প্লাস না ইন্টু এখানে থাকবে 1 + 2 + 3 প্লাস ডট ডট n। এই সাধারণ পদের সূত্রটা হচ্ছে n + 1/2। এখন আমরা এখানে কি করতে পারি, এখন এখানে আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পূর্বের ন্যায় আমরা পূর্বের যেই অঙ্কগুলো করেছি সেখান থেকে n × n + 1/2, আবার এখানে আছে উপরে n × n + 1/2, আবার এখানেও রয়েছে n × n + 1/2। তো এখন দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে উপরে n × n + 1/2 হচ্ছে কমন যায় বা প্রত্যেক ক্ষেত্রে সিমিলার একটা মান রয়েছে। তার দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখতেছি যে আমাদের কি আছে 2 আছে, আবার এইখানেও দেখতেছি দ্বিতীয় পদে আবার আছে 6। তো এইটাকে আমরা কি করব, এটা আমরা আগেও দেখেছি তো আবারও দেখিয়ে দিব। আর এইখানেও দেখতে পাচ্ছি যে নিচে 2 আছে, আর এইটাকে এই 6টাকে আমরা ভেঙে নিতে পারবো। যে কিভাবে লিখতে পারবো, এখানে 3 × 2 3 × 2 আমরা লিখতে পারবো এটাকে। তাহলে আমরা এখন এটা থেকে আমরা 2 কমন নিতে পারবো। তো 6টাকে আমরা এখন ভেঙে নিলাম, ভেঙে নিলে আমরা কি লিখবো এখানে 3 × 2। আমি একটা লাইন বাড়ালাম না, আপনারা হয়তো পরবর্তী লাইনে বাড়িয়ে নিতে পারেন। তো 3 × 2 করলাম। তো এখন দেখা যাচ্ছে এখানে 2 এখানে 2 এখানে 2, আর এখানে আছে n × n + 1/2 n × n + 1/2 আর n × n + 1/2 প্রত্যেক ক্ষেত্রে কমন যায়। আর হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে n × n + 1/2 কিন্তু একটা, কিন্তু না এখানে একটা না, কারণ এখানে একটা স্কোয়ার আছে। তার মানে কি এখানে n × n + 1/2 রয়েছে আমাদের দুইটা। তো দুইটা থেকে আমরা একটা কমন নিব। তো প্রথমেই আমরা কমন নিয়ে নেই n × n + 1/2 n × n + 1/2 আমরা কমন নিলাম। তো কমন নিলে এখানে থাকে কি
আর এই 1/3 কিন্তু এটার সাথে সম্পর্ক গুণ সম্পর্কে রয়েছে, তার জন্যে 1/3 ইন্টু এখানে থাকে n ইন্টু n প্লাস 1/2 থাকে আমাদের, তারপরে থাকে কি প্লাস, এখন এখান থেকে n ইন্টু n প্লাস 1/2 এটা এটা আর এটা আমাদের কমন গ্যাস চলে গেছে, তার এখানে থাকে কি 1/2 ইন্টু টয়েস n প্লাস 1/3 টয়েস n প্লাস 1 এখানে নিচে থাকে কত আমাদের, নিচে থাকে মানটা হচ্ছে 3, তারপরে হচ্ছে প্লাস, আর এইখানে থাকে আমাদের শুধু 6, কারণ হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 আমরা কমন নিয়েছি অলরেডি। তো এখানে যদি n ইন্টু n প্লাস 1/2ই আসে আর এটাই কমন নেই তাহলে থাকে 1, তো এই 1 এর সাথে যদি 1/6 গুণ করে দিই তাহলে আমাদের 1/6ই থাকবে। তো এখানে আমাদের লিখব 1/6। তো এখন আমরা এখানে কি করতে পারি, n ইন্টু n প্লাস 1/2 এটাকে আমরা লিখলাম। এটাকে লিখার পরে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ সম্পর্কে রয়েছে, এটার সাথে এটা গুণ সম্পর্কে রয়েছে, তো এটাকে আমরা গুণ করে দিব। তো গুণ করে দিলে আমাদের কি আসে, 3 দুগুণা 6, আর উপরে n এর সাথে এটা গুণ করে দিলে n ইন্টু n প্লাস 1, তারপরে থাকে আমাদের কি, তারপরে একটা থাকে এখানে আছে 3 আর 2, অবশ্যই গুণ সম্পর্কে রয়েছে, তো এখানে আমরা 3 আর 2 গুণ করে দিলাম, 3 দুগুণা 6, আর উপরে থাকে টয়েস n প্লাস 1 এর সাথে 1 গুণ করলে টয়েস n প্লাস 1, আর এইখানে থাকে আমাদের কি, এখানে থাকে শুধু 1/6। এখন এই প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতেছি যে 6 একটা সিমিলার মান রয়েছে, তো এখন আমরা এটা কি করব, লসাগু করে দিব। আমি নিচেরটা মুছে দেই। n ইন্টু n প্লাস 1/2, এখানে আমরা 6 এটাকে লসাগু করে দেখি কি করা যায়। তো নিলাম 6, তাহলে 6 একবার যায়, আর এটার সাথে এটা আমরা সরাসরি গুণ করে দিব, n স্কোয়ার n স্কোয়ার প্লাস n প্লাস এখানে থাকে 6 একবার যায় তাহলে টয়েস n প্লাস 1, আর এখানে থাকে শুধু 6 একবার যায় তাহলে 1, মানে এখানে কিছুই আর পরিবর্তন হবে না, শুধু উপরেটা বসবে, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 6 আর প্রত্যেক ক্ষেত্রে 6 একবার ভাগ যায়। তো এখন আমরা কি করব, এই 6টাকে এই 2 এর সাথে এখন আমরা পূর্বের ন্যায় গুণ করে দিব, তাহলে হয় কি n ইন্টু n প্লাস 1/12, 6 দুগুণা 12, আর এখানে থাকে আমাদের কি, এখানে থাকে n স্কোয়ার প্লাস টয়েস n, আর n এ হয় কি 3n প্লাস 2, এটা আমরা পাইলাম। তো এখন এখানেও কিন্তু এটার অ্যান্সার শেষ করা যায়, আবার আমরা এটাকে একটু ভেঙে আর একটু বড় করতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, n ইন্টু n প্লাস 1/12, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে n স্কোয়ার প্লাস টয়েস n প্লাস n প্লাস 2, তাহলে আমাদের এখানে থাকে n ইন্টু n প্লাস 1/12, এখানে যদি আমরা n কমন নেই n প্লাস 2, আর এখানে প্লাস 1 কমন নিলে n প্লাস 2 থাকে আমাদের। তো আমি এখন এই পাশে লিখি, এটাকে আমরা জাস্ট কি করলাম, 3কে ভাঙলাম, ভেঙে তারপরে মিডল টার্ম করে মানটা বসিয়ে দিলাম, এখানে আহামরি কঠিন কিছু নেই। তারপরে থাকে আমাদের কি, এখানে এখন n ইন্টু n প্লাস 1/12, তারপরে থাকে আমাদের কি, এখানে n ইন্টু n প্লাস 1 আর n ইন্টু n প্লাস 2, তাহলে n প্লাস 2 থাকে প্রথমে, তারপরে থাকে n প্লাস 1। তো এখন আমরা এটাকে কি করব, এখন আরও একটু সাজিয়ে লিখতে পারি, আর একটু সাজিয়ে লেখার জন্য আমরা 12 আর উপরে থাকবে n ইন্টু n প্লাস 1, তো এটা আমরা লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আছে আমাদের n ইন্টু n প্লাস 1, আর এইখানেও আছে n ইন্টু n প্লাস 1, আর এখানে n ইন্টু n প্লাস 1 আর n প্লাস 2 হচ্ছে উপরের সংখ্যা, তো এটার সাথে আমরা এটাকে গুণ করে দিব। তো গুণ করে দিলে এটাকে আমরা কি লিখতে পারি, সরাসরি স্কোয়ারে নিয়ে যেতে পারি, তাহলে এখানে থাকে n প্লাস 2, এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তো এটাকে যদি আর একটু সাজিয়ে লিখি আমরা, তাহলে কি লিখতে পারি, 1/12 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 এটার উপরে স্কোয়ার, তো এটাই হচ্ছে মূলত স্কোয়ার অ্যান্সার। তো অঙ্কটা যদিও খুব বড়, কিন্তু এখানে সূত্র পূর্বের ন্যায়
সবগুলাই ক্যালকুলেশন একই, শুধু এখানে মান দুইটা থাকায় উপরে নিচে দুইটা মান থাকায় একটু বড় হয়ে গেছে, বা আর এখানে মানটা একটু অন্যভাবে দেওয়া হয়েছে, তার জন্য একটু কঠিন মনে হয়েছে আমাদের কাছে। তো আমরা যদি আরও ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এই অঙ্কগুলো করতে তেমন একটা সমস্যা হবে না।